এই ফ্রাইড রাইসটা আমি খুবই মজাদার করে রান্না করি এবং খুব সহজে। তেলের মধ্যে রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম বরবটি কুচি, তারপরে দিয়ে দিলাম গাজর কুচি। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। গাজর থেকে যেহেতু অনেকটা পানি বের হয়, তো এই পানিটা শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিলাম লাল এবং সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমার অনেক পছন্দ তাই বেশি দিয়েছি। এবার এটা একটু মিক্সড করে নেয়ার পরে আমি লাল টমেটো দিয়েছি। তারপরে এগুলো ভেজে নেওয়ার পরে আমি ডিম স্ক্রাম্বল করে এখানে এড করে দিব। তো ডিমটাও আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। এবার এগুলো মিক্স করে দেওয়ার পর আমি পেঁয়াজের কলি দিয়েছি। পেঁয়াজের কলিটা কিছুক্ষণ আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তো এই সবজিটা হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে রাইস এড করব। সবজিটা বেশি সেদ্ধ করা যাবে না। এখানে আমি পোলাওয়ের চাল সেদ্ধ করে রেখে তারপরে কিছুটা আ ঠান্ডা করে দেওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার এই রাইসটা দিয়ে এগুলো মিক্সড করে দেওয়ার পরে এখানে দিলাম সস, সয়া সস আর ম্যাগি সস এবং হচ্ছে টমেটো সস মিক্সড করে আমি এখানে দিয়েছি। গোলমরিচের গুঁড়া দিলাম। তারপরে লবণ দিয়েছি আর কিছুটা চিনি দিয়েছি এবং চিকেন পাউডার দিয়েছি। এবার এগুলো সবকিছু ভালোভাবে মিক্সড করে হয়ে গেল আমার খুবই টেস্টি ফ্রাইড রাইস।